1996 সালের মতো 2026 সালেও দুটি জাতীয় নির্বাচন হতে পারে। আপনারা সবাই জানেন 1996 সালে দুটি জাতীয় নির্বাচন হয়েছিল। প্রথমটা বিএনপি সম্পূর্ণ বিরোধী দলদের উপেক্ষা করে একতরফাভাবে একটি নির্বাচনের আয়োজন করে। মূলত বিরোধী দলরা ওই ষষ্ঠতম জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেনি। এর অন্যতম কারণ ছিল তৎকালীন সময় বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টি জামাত ইসলামদের দাবি ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে এই ষষ্ঠতম জাতীয় নির্বাচন। কিন্তু বিএনপি সম্পূর্ণ বিরোধী দলদের উপেক্ষা করে একতরফাভাবে সংবিধান রাখার অজুহাতে এই 15 তারিখ মানে 96-এর 15 তারিখ ষষ্ঠতম জাতীয় নির্বাচনের আয়োজন করে। কিন্তু বিএনপি বেশি দিন ওই ক্ষমতায় টিকে থাকতে পারেনি। তারা মাত্র 1.5 মাসের মধ্যে এই সরকার পদত্যাগ করে পরবর্তীতে সব দলের অংশগ্রহণে আরেকটু জাতীয় নির্বাচনের আয়োজন করে একই বছর মানে 1996 সালের 12ই জুন। তো মূলত অনেকে ধারণা করছে 96 যেমন দুইটি জাতীয় নির্বাচন হয়েছিল, 26 সালেও দুটি জাতীয় নির্বাচনের আয়োজন হতে পারে। আপনারা সবাই জানেন 12ই ফেব্রুয়ারি এই ডক্টর ইউনূস ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচনের আয়োজন করেছে। তবে এটা কি শ্রেষ্ঠ নির্বাচন? আপনারাই বলেন। এইখানে পুরোপুরি সম্পূর্ণ নাই আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি। প্রতিদিন মানুষ মরছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, গোলাগুলি হচ্ছে, ভোটাররা মরছে, বিভিন্ন দলের লোকজন মারা গেছে। এবং গতকালকে দেখলাম এক জায়গায় আপনার ক্যামেরা লাগাইছে, সকালবেলা ক্যামেরা ভেঙে ফেলছে। তো এখানে কি একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে পারে কিনা? আবার এখানে সবচেয়ে বাংলাদেশের বৃহত্তম দল আওয়ামী লীগের অ্যাবসেন্স। তো এটা কিভাবে একটা ইতিহাসের সেরা নির্বাচন হয়? এই নির্বাচন বেশি দিন টিকবে না। যদি নির্বাচন হয়, অনেকেই ভাবছেন নির্বাচনটা হবে না, তারা এই নির্বাচনে পার্টিসিপেশন করছে, তারাই এই নির্বাচনটা বয়কট করতে পারে। আবার যদি নির্বাচন হয়ে যায় তবে এই নির্বাচিত সরকার বেশি দিন টিকবে না। আন্তর্জাতিক চাপের মুখে, বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতির কারণে বিরোধী দলদের তোপের মুখে এক প্রকার বাধ্য হবে আরেকটি জাতীয় নির্বাচনের আয়োজন করার জন্য। এটাই হচ্ছে বাস্তব কথা। গতকালকে বিবিসিতে দেখেন যারা এতদিন বলছে যে শেখ হাসিনা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেয় নাই, যে শেখ হাসিনা 24, 19 এবং আপনার 14 সালে যে নির্বাচনের আয়োজন করেছিল সেইখানে মানে বিরোধী দলরা উপস্থিত ছিল না। যদিও শেখ হাসিনা তৎকালীন সময়ে এই যে 3টা নির্বাচনে বিএনপিকে সবসময় ডেকেছিলেন যে নির্বাচনে অংশগ্রহণ করো, বিএনপি কিন্তু নির্বাচনগুলি বয়কট করেছিল। এখন দেখলাম তারা আবার বলছে যে কোন দল অংশগ্রহণ করলো, কোন দল অংশগ্রহণ করলো না, এটা কোনো ব্যাপার না। ভোটারদের উপস্থিতি হচ্ছে নির্বাচনের বড় গ্রহণযোগ্যতা। মানে এক মুখে এরা কত কথা বলতে পারে। শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল তখন বলছে বিএনপির মতো বড় দলকে বাহিরে রেখে শেখ হাসিনা ভোটারদের অ্যাবসেন্স রেখে নির্বাচনের আয়োজন করছে। যদিও বিএনপিকে শেখ হাসিনা বয়কট করে নেই, বিএনপি মানে ভোটে অংশগ্রহণ করেনি, কিন্তু তাদের কথা ছিল বিএনপি বাহিরে এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। আবার একই কাজ এরা করছে, এখন বলছে বড় দল অংশগ্রহণ করলে করুক, না করলে নাই, ভোটাররা উপস্থিত থাকলেই সেটা নাকি আপনার নিরপেক্ষ নির্বাচন হবে। এক মুখে কথা বলে এরা। যাই হোক, বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি মনে হচ্ছে যে নির্বাচন নাও হতে পারে, আর হলে বেশি দিন টিকবে না। কারণ 96 সালে দুটি নির্বাচন হয়েছিল, 26-এ দুটি নির্বাচন হতে পারে যদি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়। তো এখন নির্বাচন যে হবে বলা যাচ্ছে না, যে কোনো সময় যে কোনো পরিস্থিতি হতে পারে। ধন্যবাদ।